হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুআলয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে গর্ভবতী মা, প্রসূতি মা বা শিশু যাদেরই হোক, যখন তাদের ইকেওয়াইসি করা হচ্ছে কিন্তু তারপরে কিন্তু তার ফেস ক্যাপচারের অপশানটা আসছে না। এ নিয়ে অনেক দিদিভাই কমেন্ট করেছেন যে ফেস ক্যাপচারের অপশান পাচ্ছেন না, এটা অ্যাপের সমস্যা, এটা নিয়ে চিন্তার কিছু নেই। দেখুন, আমি এই মাকে করেছি কিন্তু এর ফটো ক্যাপচার করার কোনো অপশান আসেনি। প্রসিড এখানে আসার কথা, সেটা কিন্তু আসেনি। তাহলে সেক্ষেত্রে এই নিয়ে চিন্তার কিছু নেই, কয়েক ঘন্টা পরে কিন্তু এসে যাচ্ছে। এটা প্রথমেই আপনার আসছে না, ভাবছেন যে এটা নিয়ে কি হবে, এটা নিয়ে খুব চিন্তা, কিন্তু চিন্তার কিছু নেই। এটা হচ্ছে অ্যাপের সমস্যা, এটা নিয়ে কিন্তু বেশি ভাববেন না। এটা কিন্তু পরবর্তীতে আপনি আবার করতে পারবেন, কয়েক ঘন্টা পরে কিন্তু সেই অপশানটি এসে যাচ্ছে। আমি আরেকটি বেনিফিশিয়ারিকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তারটা কয়েক ঘন্টা পরে এসছে। দেখুন, আমি আরেকটি বেনিফিশিয়ারি যাকে কয়েক ঘন্টা আগে করেছিলাম, তার কিন্তু এই প্রসিড অপশান এসে গিয়েছে এবং এটাতে হাত দেওয়ার পরে, এটাতে ক্লিক করার পর দেখুন, সেক্ষেত্রে কিন্তু দেখুন তার ফটো ক্যাপচারের অপশান চলে এসছে। অ্যাকসেপ্ট করার পর দেখুন তার ফটো ক্যাপচারের অপশান চলে এসছে। আপনি তার ফেস ক্যাপচারটা করতে পারবেন। সুতরাং এটা কয়েক ঘন্টা পরের ব্যবধানে হচ্ছে। অনেকের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের পরবর্তীতে হচ্ছে। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই বা সমস্যারও কিছু নেই। আপনি কয়েক ঘন্টা পরে আপনি এটা করলে এটা আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে ফেস ভেরিফিকেশন হওয়ার পরেও কেন রিক্যাপচার ফেস আসছে, সে বিষয়ে বলছি, দেখে নিই। দেখুন, এই শিশুটির মোবাইল ভেরিফিকেশান করা আছে, আধার ভেরিফিকেশান করা আছে, ইকেওয়াইসিও কমপ্লিট হয়ে গিয়েছে এবং ফেস ভেরিফিকেশানও কমপ্লিট হয়ে গিয়েছে। তা সত্ত্বেও তার কিন্তু এই শিশুটির কিন্তু আপনি দেখুন পাশে কিন্তু রিক্যাপচার ফেস অপশান আসছে। এটা নিয়ে অনেকে চিন্তা করছেন যে তাহলে কি তাদেরকে আবার পুনরায় কি রিক্যাপচার করতে হবে, ফেস ক্যাপচার করতে হবে? না, তাদেরকে করতে হবে না। কেননা আপনি দেখুন তার মোবাইল ভেরিফিকেশান করা আছে, তার মোবাইল ভেরিফিকেশানের পাশে দুটি সবুজ টিক চিহ্ন, আধার ভেরিফিকেশানের পাশেও দেখুন আধার ভেরিফিকেশনের পাশে দুটো টিক চিহ্ন, মোবাইল ভেরিফিকেশনের পাশেও দুটি টিক চিহ্ন এবং ইকেওয়াইসির পাশেও দুটি টিক চিহ্ন এবং ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রেও তার দুটি টিক চিহ্ন আছে। সেক্ষেত্রে আপনাকে আর করতে হবে না, কেননা তার সব কিছুই কমপ্লিট আছে বলেই দুটো করে টিক চিহ্ন সবুজ রঙের ওখানে উঠেছে। সুতরাং আর রিক্যাপচার করতে হবে না। যখনই এই চারটে অপশান আপনার থাকবে এবং সব সবুজ টিক থাকবে এবং দুটি করে টিক থাকবে, তখন ভাববেন যে আপনার কাজটি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। সুতরাং এটা নিয়েও চিন্তার কিছু নেই। আর মায়েদের ক্ষেত্রে বা বাবাদের ক্ষেত্রে এখানে আপনি এই মাদার্স আধার লেখা আছে, এখানে আপনার শিশুর যার আধার ওখানে থাকবে, যদি চাইল্ড আধার থাকে তাহলে কিন্তু শিশুর, আর যদি বাবার ওখানে গার্জেন আধার থাকে তাহলে ভাববেন যে ওটা বাবার বা যে কোনো গার্জেনের যদি আপনি দিয়ে থাকেন। আর মাদার্স আধার থাকলে মাদার, সেই বাবা মা বা গার্জেন যারই আধার দিয়ে এটা করা থাকবে, শুধুমাত্র তাদেরই আধার দিয়ে আপনি এই ইকেওয়াইসিটা করতে পারবেন এবং তাদেরই আধারের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে। যদি সেটা লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, আপনার এটি হবে না। সেই জন্য আপনি প্রত্যেক গার্জেনকে বলবেন, দেখার পরে বাবা বা মা আছে সেই গার্জেনকে ডাকবেন এবং বলবেন, আগে জিজ্ঞাসা করবেন যে মোবাইলের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কি না। যদি সে না থাকে তাহলে তার আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে আসতে বলবেন। হয়তো অনেক ক্ষেত্রে অনেকের করা আছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু তার সেই মোবাইলের সেই নাম্বারটা নেই, সেই সিমটা নেই, অনেক আগে হারিয়ে গিয়েছে, নতুবা নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাকে পুনরায় আবার
আধারের সঙ্গে মোবাইল ভেরিফিকেশান করে আসতে হবে, তবেই তার ইকেওয়াইসি করা সম্ভব হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।